আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসার সবাই কেমন আছে? বাসার সবাইও আছে মোটামুটি। আচ্ছা। যাই হোক আপু, অনেক দিন পর আবারও আপনি আমাদের ক্যামেরার সামনে আসলেন। জানি না কেন, কি কারণে। যদি মানে সম্পূর্ণ আমাদের বলতেন তাহলে হয়তো আমাদের দর্শকরা কথাগুলো শুনতো, বুঝতো। প্লিজ আপনার কথাগুলো একটু বলবেন। আসলে আমি বর্তমানে যে পরিস্থিতিতে আছি সত্যি খুব অসহায় আর বিপদগ্রস্ত অবস্থার মধ্যে সময়টা পার করতেছি। তো আমি আমার পাশে ভালো মনের একজন মানুষ চাচ্ছিলাম, তো সেরকম মানুষ এখনো মিলে নাই। এই জন্য আমি আপনাদের এখানে আবারও আসলাম। ও আচ্ছা আচ্ছা। আসলে মানুষ কম বেশি সবাই ভালো, কিন্তু পরিস্থিতির শিকারে মানুষ খারাপ হয়ে যায়। মানুষ সবাই ভালো, কেউ অর্থের জন্য খারাপ হয়, কেউ অর্থ না থেকে খারাপ হয়। তো যাই হোক, পুরুষ মানুষকে যদি একটু ভালোবাসা দেওয়া যায় তাও খারাপ থেকে ভালো পথে আসতে পারে। তো আপনি কি চান যে একটা পুরুষকে খারাপ পথ থেকে ভালো পথে আনতে? সেটা তো অবশ্যই, আসলে ভালোবাসা দিয়ে তো সবকিছুই হয়। আমিও চাই যে একজন মানুষ আমার পাশে থাক, আর আমি তাকে আমার সর্বোচ্চ ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, কোনো একটা পুরুষ, এমন একটা পুরুষ যদি আপনাকে পছন্দ করে, সে একটু মানে যে তার একটু বাজে নেশা আছে, এখন সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকে কি ফেলে চলে যাবেন, নাকি তাকে সঙ্গ দেবেন, তাকে কাছে আপন করে নেবেন, তাকে ভালো বানানোর চেষ্টা করবেন, কোনটা? তাকে অবশ্যই ভালো বানানোর চেষ্টা করব, তাকে তার পাশে থাকবো, সবসময় তার পাশে থাকবো। আর তাকে তো অবশ্যই সঙ্গ দিব, কারণ তাকে যদি আমি ছেড়ে চলে যাই তাহলে সে ভালো পথে আসবে কিভাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কেমন ছেলে হলে আপনি তাকে বিয়ে করতে ইচ্ছুক? যে আমাকে বুঝবে, আমাকে যে বুঝতে পারবে, আর যে আমার পাশে থাকার ইচ্ছা প্রকাশ করবে, অবশ্যই আমি সেরকম ভালো মনের একজন মানুষকে বিয়ে করার জন্য ইচ্ছুক। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে আপনাকে বুঝবে। আচ্ছা, এই কথা তো ছেলেরাও বলতে পারে যে যে মেয়ে আমাকে বুঝবে আমি তাকে নিয়ে সারা জীবন থাকবো, তাই না? তা তো বলতেই পারে, সেটা তো তার বলাটা অযৌক্তিক না, অবশ্যই সে বলতেই পারে। এখন যেমন আপনি চাচ্ছেন ভালো একটা মনের মানুষ যে আপনার পাশে সারা জীবন থাকবে, তাদেরও তো একটা কাম্য, তাদেরও তো একটা আশা যে ভালো মনের একটা মানে মেয়ে পাবো যে সারা জীবন আমার সুখ দুঃখ ভাগ করে নেবে, সুখে দুঃখে আমার পাশে থাকবে, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার বয়সটা কত যেন? আমার হচ্ছে 27 বছর। 27 বছর। আচ্ছা আচ্ছা, আপনার কত বয়সে ছেলে হলে আপনার জন্য পারফেক্ট হয়? এটা তো আসলে বলা মুশকিল। ভালো মনের একজন মানুষের বয়সও মানে বয়স্ক হতে পারে, আবার মোটামুটি আমার থেকে একটু বড় বা একটু সিনিয়র এরকম হলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, এখন অনেক ভাই আছে যাদের দেখা যায় যে আহ, বাচ্চা আছে কিন্তু তাদের ওয়াইফ নাই, চলে গেছে কিংবা দুনিয়ার থেকে চলে গেছে। তো এরকম কেউ যদি আপনাকে তার জীবন সঙ্গী করতে চায়, সেক্ষেত্রে আপনার মতামতটা কি থাকবে? সমস্যা নেই, এই ব্যাপারে আমার এখন কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি শুধু আমার একজন অভিভাবক। এখন সমস্যা নাই, এখন একটা বাচ্চা আছে তার, এখন আপনাকে নিল, নেওয়ার পরে যদি আপনি এখন বলতেছেন সমস্যা নাই যেহেতু অভাবে আছেন, কষ্টে আছেন, কিন্তু ওখানে যে একটু সুখের মুখ দেখার পরে যদি ওই বাচ্চাকে অবহেলা করেন, দূর দূর করেন, সাইকেল করে তাড়ায় দেন, তাহলে কি হবে? না, এরকম ইচ্ছা আমার কখনোই নাই। আমি চাই যে যে পরিবারটা আমার পাশে থাকবে আমিও তাদের পাশেই থাকবো, এবং তাদের আপন হয়ে যেন থাকতে পারি, তাদের ভালোবাসতে পারি। আচ্ছা, যাই হোক, আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মাধ্যম আছে, কোনো উপায় আছে? না আপাতত নাই। আপনার একটা ফোনও নাই না? না আপাতত আমার সাথে ফোন নাই, ছিল সেটা হারাই গেছে। ও আচ্ছা, ছিল, হারায় গেছে। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কথা শুনলেন, ফাতেমা আপুর কথাগুলো শুনলেন। আসলে যদি এর কথা শুনে যদি কারোর হৃদয় একটু ভালো লাগে, একটু মানে যে মায়া লাগে, তাহলে অবশ্যই ফাতেমা আপুকে যদি পছন্দ হয় কারোর, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইউটিউব কর্তৃপক্ষের। আশা করি কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হবো। আমার দেখা।